হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ অফ দাবং পাঁচফোড়ন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। যারা এই চ্যানেলে নতুন এসেছো তাদের জন্য বলে রাখি, আমার নাম হলো শ্বেতা আর আমি আমার এই ছোট্ট চ্যানেলে আমার লাইফস্টাইল সম্পর্কে ডেইলি ব্লগ দিয়ে থাকি। যদি তোমাদের সেরকম কন্টেন্ট ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে। এছাড়াও আমি আমার 3 মাসের ছোট্ট মেয়ে, যার নাম রেখেছি মাহি, তাকে নিয়েও ভিডিও দিয়ে থাকি। তো বেবি রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু তোমরা এই চ্যানেলে দেখতে পাবে। যেমনটা টাইটেলে লেখা আছে, আজকের ভিডিওর বিষয় হলো এই গরমে তোমরা তোমাদের ছোট্ট ছোট্ট বেবিদের কি করে সারাদিন যত্ন নেবে সেই নিয়েই আজকের ভিডিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। অ্যাজ ইউজুয়াল মাহি আমাকে কালকে রাতেও ঘুমোতে দেয়নি, তাই জন্য আজকে সকালেও উঠতে লেট হয়েছে। 8টার সময় উঠেছি, নিজে ফ্রেশন আপ হলাম। এরপরে মাহিও উঠে গেছে 9:30 নাগাদ। ওকে নিয়েই ও শুয়ে আছে, সেই অবস্থাতেই বিছানাটা হালকা করে গুছিয়ে নিচ্ছি, কারণ বিছানা পরিষ্কার রাখতেই হবে। একদম ছোট্ট বেবি আছে, বুঝতেই পারছো। আর অ্যাকচুয়ালি কথাটা ছোট্ট বেবি বলে নয়, আমি ওকে ছোটোর থেকে শেখাতে চাই যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকা প্রত্যেকটা মানুষের উচিত। আমি প্রথমে একটা জিনিস ভাবতাম যে বাচ্চাদেরকে কিছু বলে বলে শেখানো যায়, কিন্তু সেটা একদমই না। বাচ্চারা ঘরে যে পরিবেশটা দেখবে সেই পরিবেশ অনুযায়ী কিন্তু বড় হবে। ও যখন বড় হতে থাকবে, একটু একটু করে দেখবে যে মা ঘুম থেকে উঠে প্রথমে বিছানা গোছায়, তো ওর মাথাতেও ওটাই থাকবে যে আমাকে বড় হয়েছি আমাকেও কিন্তু প্রথমে ঘুম থেকে উঠে বিছানাটা গোছাতে হবে। ঘুম থেকে উঠেই তো প্রথমে আমি মাহির ডাইপার চেঞ্জ করিয়ে দিই, ওকে একবার ফিট করিয়ে দিই। আর তারপরে ওর একটা ওষুধ শেষ হয়ে গেছিলো কালকে রাতেই, ওর পাপা ওর জন্য ওষুধটা এনে নিয়ে চলে এসছে। তো আমি ওর জন্য ড্রপার দিয়ে ওষুধটা সেট করে দিচ্ছি, আর ওষুধ দেখেই ও মুখ ঘোরানো স্টার্ট করে দিয়েছে। এই গরমে বাচ্চাদের কিন্তু সব থেকে বেশি কষ্ট হয়, ওরা তো কিছু বলতেও পারে না। তো আমাদের মা বাবাদেরই বুঝতে হবে বা আপনজনদেরই বুঝতে হবে যে বাচ্চার কোথায় কখন কি লাগবে বা কিসে কষ্ট হচ্ছে। তোমরা বেশ কয়েকজন মাহির জামা প্যান্ট নিয়ে জিজ্ঞেস করেছো যে এই গরমে ওকে এই ধরনের চাপা টাইপের জামা প্যান্ট কেন পরিয়ে রাখছো। তো তোমাদেরকে একটা কথা বলি, মাহি কিন্তু বেশিরভাগ টাইম, ধরে নাও 90% টাইম কিন্তু ওই কিন্তু এই গরমে আমাদের তেল মাখলে কত কষ্ট হয় ভাবো, তাহলে বাচ্চাদের তো আরও কষ্ট হবে, তাই না? তাই জন্য আমি তেলটা 1 থেকে 2 বারই মাখাই। আর এরপরে মাহির একটুখানি ঘুমোনোর সময়, ও ঘুমোতে চায় না কিন্তু আমাকে ওকে ঘুম পাড়াতে হবে, আদারওয়াইজ ওর শরীরের পক্ষেও সেটা খারাপ হবে আর আমারও ঘরের কাজ এগোবে না, যেহেতু আমার একার সংসার, তোমরা সবাই প্রায় জানো সেটা। আর ওকে যখনই ঘুম পাড়াতে চাই, ওর মায়ের সাথে যে কী এত কথা বলে, আমাদের যে কী কোড ল্যাঙ্গুয়েজ সেটা আমি তোমাদেরকে বলবো না, এটা আমাদের সিক্রেট ভাষা। তোমার নাম দেবো টকিং বেবি। ইউ আর আ টকিং বেবি। ইয়েস ইউ আর। It's time to get sleep. I have to cook. I have to cook for Papa. What will Papa eat in lunch? I have to cook. আমার মেয়ের এখন আমার সাথে গল্প করতে ইচ্ছে আছে, কিন্তু ঠিক আছে, আমার বেশ ভালো লাগছে। তুমি আমার সাথে গান করো। তারপর তো এইভাবেই আমি মাহিকে গান শুনিয়ে ঘুম পাড়াই, আর মাহিও আমার সাথে গানের রেওয়াজ করে আর কি। বেশ ভালো আমাদের একটা গানের সেশন চললো, আর ধীরে ধীরে ও ঘুমোলো আর কি।
অনেক কষ্ট করে, প্রায় 1 ঘন্টা মতন ওকে আমাকে ঘুম পাড়াতে সময় লাগে। আর তারপর প্রত্যেকটা মা যেমন করে ধীরে ধীরে বিছানায় শুইয়ে দেবে, একদম আস্তে আস্তে নড়বে, আর একটু আওয়াজ হলেই বাচ্চারা যেমন ঘুম থেকে উঠে যায়, একটা মনের মধ্যে প্রত্যেকটা মা বাবার আতঙ্ক থাকে। আমার ক্ষেত্রেও কিন্তু ঠিক সেমটাই হয়। এই সময়তে আমি প্রথমবার এসিটা চালালাম, সকাল থেকে কিন্তু এসিটা বন্ধ ছিল, 27 ডিগ্রিতে করে রাখলাম, আর গায়েও একটা ঢাকা দিয়ে দিয়েছি, ফুল জামা ফুল প্যান্ট পরিয়ে রেখেছি। এরপরে সোজা চলে এসেছি রান্নাঘরে। মাহি সবসময়তেই ব্রেস্ট ফিড করে, ওকে আমি ফর্মুলা কখনোই দিইনি একদম জন্মের সময়তে। তখন আমার ব্রেস্ট মিল্ক তৈরি হচ্ছিল না, ও ল্যাচ করতে পারেনি বলে, তখন ওকে খালি 2 দিনের জন্য ফর্মুলা দেওয়া হয়েছিল। তো ও যেহেতু টোটালি ব্রেস্ট ফিডের ওপর আছে, তাই জন্য আমাকে টাইমে টাইমে কিন্তু খাওয়া দাওয়াটা করতেই হবে। প্রথমেই যেটা খেলাম সেটা হচ্ছে জিরা আর মৌরির ইনফিউজড ওয়াটার। তেমন কিছুই না, সারা রাত 1 চামচ জিরা আর 1 চামচ মৌরি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সকালে সেটাকেই ফুটিয়ে উষ্ণ গরম করে খেলাম 1 চামচ মধু দিয়ে। যতক্ষণ সেটা গরম হলো দেখতেই পেলে ডিম আর আলু সেদ্ধ করতে বসিয়ে দিলাম প্রেশার কুকারে। বুঝতেই পারছো আজকে দুপুরের মেনু হচ্ছে ডিম আলু দিয়ে একটা ঝোল মতন আর ভাত। যেহেতু একা হাতে করি, তো আমার কাছে একটা পদ রান্না করা ছাড়া আর কোনো উপায় থাকে না। অ্যান্ড সাইডে আমি একটু দুধ গরম করতে বসিয়ে দিয়েছি, কারণ ওই জিরা ইনফিউজড ওয়াটারটা খাওয়ার পর কিছুক্ষণ পর, মানে আধ ঘন্টা পর আমাকে ব্রেকফাস্ট করে নিতে হবে। আর এটা কিন্তু আমাকে ব্রেস্ট মিল্ক বাড়াতে সাহায্য করবে, অ্যাট দ্য সেম টাইম আমাকে ওয়েট লস করতেও সাহায্য করবে। খেতে ভীষণ ফালতু হয়, আগের থেকেই বলে দিচ্ছি। তবে যদি তোমাদের শরীরকে ভালোবাসো, নিজেকে ভালোবাসো, তো এটা তোমাদের খেতে হবে, বাচ্চার জন্য খেতে হবে। এটা খাওয়ার পর চট করে তো বললাম ব্রেকফাস্ট করা যাবে না, ওদিকে দুধটা গরম হচ্ছে, ওদিকে ডিম আলু সেদ্ধ হচ্ছে, গ্যাসও ফাঁকা নেই। তো এই ফাঁকে মাহির জামা প্যান্টগুলো আমি কাচতে দিয়ে দিলাম চাইল্ড কেয়ারে। আমরা কিন্তু কখনোই বাচ্চার সাথে আমাদের জামা প্যান্ট একসাথে কাচি না, কারণ ওর যে সাবানটা আছে সেটাও কিন্তু আমরা আলাদা ইউজ করি। তো চলো, আধ ঘন্টা মতন প্রায় হয়ে গেছে, দুধও জাল দেওয়া হয়ে গেছে, ডিম আলু সেদ্ধও হয়ে গেছে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে একটুখানি তাওয়াটা বসিয়ে দেবো, পাউরুটি সেঁকতে হবে বলে। আর কিছু গোলমরিচ, নুন, চিনি দিয়ে আমি হামানদিস্তাতে গুঁড়ো করে নেবো। আর এই গুঁড়োটা কিন্তু আমি বেশ কিছুদিন ইউজ করতে পারবো, মানে 3-4 দিন মতন। যখনই আমার পাউরুটি দিয়ে বাটার দিয়ে খেতে ইচ্ছে করবে, উপর দিয়ে এটা ছড়িয়ে খাবে তোমরা, দেখবে খেতে খুব সুন্দর লাগে। এখানে আমি একটা কথা ক্ল্যারিফাই করে দিতে চাই। আমার প্রিভিয়াস ক্লিপটা যেখানে তোমরা দেখলে আমি মাহির সাথে ইংলিশে কথা বলছি, অনেকেরই অনেক রকম প্রবলেম হতে পারে। সোশ্যাল মিডিয়াতে যখন তুমি কিছু ছাড়ো, তো মানে মানুষের মানসিকতা অনেক রকমের হয়। আমি বলছি না তারা ভুল, আমি ঠিক। আমার ক্ষেত্রে আমার যেটা ঠিক মনে হয়, আমি আমার বাচ্চার জন্য অলওয়েজ সেটাই করব। দেখো, আমি কিন্তু ইংলিশ অনার্সের স্টুডেন্ট ছিলাম, তো আমার তাও ইংলিশ বলতে একটু প্রবলেম হয়। কারণটা হচ্ছে, কারণ আমরা ঘরে প্র্যাকটিসে থাকিনি, আমাদের ইংলিশ বলতে একটু আটকে যায়, তাই না? আমরা গ্রামাটিক্যালভাবে ইংলিশটা বলতে চাই, আগে আমরা ভাবি কি বলবো, তারপর কিন্তু আমরা ইংলিশটা বলি। কিন্তু আমি চাই মাহিকে শুধু ইংলিশ মিডিয়ামে পড়াবোই না, আমরা ওর সাথে ঘরেও টুকটাক ইংলিশে কথা বলার চেষ্টা করব, যাতে কিনা মাহি প্র্যাকটিসের মধ্যে থাকে। আর যে কোনো প্র্যাকটিস কিন্তু ছোটোবেলার থেকেই করা যায়। আর ও হচ্ছে এখন একটা মাটির তাল, ওকে আমরা যেভাবে তৈরি করে তুলতে চাইবো সেইভাবেই কিন্তু ও হবে। তারপর ফিউচারে ও যেরকম পথে এগোতে চায় আমরা ওকে সেইভাবেই গাইড করে। এখানে অনেক মানুষ একটা কথা বলতেই পারে যে কেন বাংলাতে কি দোষ রয়েছে। বাংলাতে কোনো দোষ নেই, বাংলা আমাদের মাতৃভাষা, বাংলা আমাদের ভালোবাসা। কিন্তু ইংলিশ শেখা মানেই বাংলাকে কখনোই অপমান করা নয় বা অবহেলা করা নয়, এটা আমাদের প্রথমে বুঝতে হবে। ইংলিশ এবং হিন্দি হচ্ছে একটা ওয়ার্ল্ড ওয়াইড ল্যাঙ্গুয়েজ বলতে পারো তোমরা, যেখানে ধরে নাও মাহিকে ওর যদি ভবিষ্যতে ওর পড়াশোনার জন্য বাইরেও যেতে হয়, ওর বাংলা কিন্তু কেউ ওখানে বুঝবে না, সেখানে সবাই হিন্দি অ্যান্ড ইংলিশটাই বুঝবে। তো বেটার হয় ওকে শুরুর থেকেই এই জিনিসগুলোকে শেখানো। এই কথাগুলো আমি কেন বলছি জানো তো? কারণ আমি একজনের কমেন্ট পড়েছিলাম কিছুদিন আগে, আমি মাহিকে মাম্মা বলা শেখাচ্ছিলাম বলে অনেকেরই প্রবলেম হচ্ছিল। মানে 2-1 আমাকে বলেছিল কেন মা বলাতে কিছু প্রবলেম, আজকাল সবাই উন্নত হতে চায়। তো এটা আমার ভালো লাগে, এমন মা মানেই তো মাম্মা হয়, তাই না? তো মাম্মা বলাতে কোনো একটা খুব একটা প্রবলেম আছে বলে তো আমার মনে হয় না। এটা আমাদের পুরোপুরি চয়েস যে ও আমাকে কি বলে ডাকবে, বা ও বড় হলে না হয় ও নিজের মতন করে ডাকবে। যাই হোক, চলো, এইসব তো চলতেই থাকবে সোশ্যাল মিডিয়াতে। আমি বরং ভাত ছাড়া হয়ে গেছে, ডিম আলু মানে ছোকা ছাড়ানো হয়ে গেছে, এরপর আমিও স্নানের জিনিসপত্রগুলো রেডি করে নিচ্ছি। আর একদিকে ওইদিকে কড়াইতে তো ডিম আলুর ঝোল রান্না হচ্ছেই। এখানে মশলা সমস্ত কিছু বাটা ছিল আমার কাছে, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন সব একসাথে বাটা ছিল, কষানো হয়ে গেছে। এর মধ্যে ভাজা ডিম আলুটা আমি দিয়ে দেবো, আর তারপর এর মধ্যে দিয়ে দেবো গরম জল। এটা একদিকে ফুটতে থাকবে, অনেকটাই সময় লাগবে। আর এই ফাঁকে আমি মাহির জলটা অ্যাডজাস্ট করে দেবো, মানে প্রপার ব্যালেন্সে যেন থাকে, ওর গায়ে যেন ঠান্ডাটা না লাগে, জাস্ট গরম জল দিয়ে ঠান্ডাটাকে কাটিয়ে নেওয়া।
তোমরা তো প্রায় অনেকেই জানো আমার মেয়ে একদমই স্নান করতে পছন্দ করে না, কেন জানি না। ছোট্ট বেবিরা তো কি সুন্দর স্নান করতে ভালোবাসে। আমি তাই জন্য কত খেলনা কিনেছিলাম যে আমার মেয়ে জল নিয়ে খেলবে। ও বাবা, ওকে তো জলে বসাতে গেলেই আমার কালঘাম ছুটে যায় বলতে পারো। ও আমার গলা শুনে আশা করি তোমরা বুঝতে পারছো যে আমার গলাটা ধরে আছে, তো এক্সকিউজ মি ফর দ্যাট। আজকে ওকে সাবান শ্যাম্পু সেরকমভাবে মাখালাম না। আমি ওকে রবিবার করেই সাবান শ্যাম্পু মাখাই, কারণ ও যে পরিমাণে ছটফট করে, তো দেবকে ছাড়া আমি ওটা একা হাতে পারবো না। কারণ বাই চান্স কিছু যদি একটা হয়ে যায়, মানে জলের মধ্যে ফটাস করে পড়ে গেল বা কানে জল ঢুকে গেল। আর বাচ্চাদেরকে কিন্তু স্নান করানোর সময় কানটাকে খুব সাবধানে রাখতে হয়, কারণ সবাই বলে বাচ্চাদের কান কটকট করে বা কানে জল ঢুকে গেলে কান পেকে যাওয়ার চান্সেস থাকে, তো অনেক প্রবলেম থাকে। আর অ্যাজ আ নিউ মম আমি এত রিস্কও নিতে চাই না। যাই হোক, স্নান হয়ে গেছে, এবারে ও শুয়ে থাকবে। আমারও রান্নাও হয়ে গেছে, দেবে সে খেয়ে নেবে। এইবারে হচ্ছে আমার মেন স্ট্রাগল স্টার্ট হয় যে ওকে কিভাবে ঘুম পাড়াবো, কিভাবে দেখো মুখে লাগিয়ে নিল। চোখে ঘুম, চোখ রকড়াবে তবু ঘুমোবে। ঘুমো, তুই ঘুমো না, না তুই ঘুমো, প্লিজ ঘুমো। আমি খাবো, আমি খাবো না। তুমি তো টুটু খেলে, আমি খাবো না, আমি খাবো না, আমি খাবো না। এই মাম্মা, don't shout, don't shout. কেন এরকম করছো? না কেন এরকম করছো বলো? কি চাই, কি চাই, কি চাই? ও কিছুতেই শোবে না। ও যখনই বুঝে গেছে যে এবার ওকে ঘুম পাড়ানো হবে, ওর আমাকে কি রে, কি রে, কি রে, কি এই তুই আঙুল খাবি আর সবাই ভাববে আমি তোকে খেতে দিইনি। জাস্ট 2 মিনিট আগে আমি খাইছি, 2 না মা, না 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 হলো বাবু, তুমি এত অ্যাক্টিভ হয়ে গেলে কেন ফটাস করে? তুমি এত অ্যাক্টিভ কেন হলে? ও মা, আমার দুষ্টু বুড়ি যে আমার সোনা বুড়ি। দেখো কান্না কিন্তু স্টপ, মানে হচ্ছে ও ঘুমোবে না। মাহি ঘুমোবে না, মাহির মাম্মা কাজ করবে না, মাহি দুষ্টুমি করবে, মাহি খালি খেলবে। এটা প্রমাণিত, মাহির খিদে পায়নি, মাহির দুষ্টুমি পেয়েছে, তাই না মাহি? এই যে যেই বুঝবে যে ওকে শোয়ানোর চেষ্টা হচ্ছে, দেখো কি করবে, দেখো মাহি यानी कि माही अमरेंद्र बाहुबली यानी कि दिविशा, दिविशा यानी कि मैं नहीं सोऊंगा। निम्दा तोद्रे सेल्मी हाड़की निम की सिक्की निम बुमला मोइनु जुकू हासছে কেমন, কি বদমাশ মেয়ে দেখো। নিন্দা তোদ্রে সেলমি মোইনু জুকু লোহা কুয়ে হাড়কি নিম গিরিম বুমলা अमरेंद्र बाहुबली यानी कि मैं, अमरेंद्र बाहुबली यानी कि मैं
नहीं सोऊंगा, दोपहर में भी नहीं सोऊंगा, रात में भी नहीं सोऊंगा, क्योंकि मैं सोता ही नहीं, क्योंकि मुझे नींद नहीं आती, मुझे चैन भी नहीं आती, मुझे बस खेलना है। अमरेंद्र बाहुबली यानी कि मैं। তো দেখতেই তো পেলে এটাই হচ্ছে ওর দাবি, ওর সাথে সারাটা দুপুর আমাকে খেলে যেতে হবে। এরই ফাঁকে দেবনীল এসেছিল আর ওকে ধরেছিল, আমি দেবনীলকে হাতে করে খাইয়ে দিলাম, কিন্তু আমি খেতে পেয়েছি মোটামুটি 3:30 নাগাদ 4টে নাগাদ। তারপরে স্নান করা, অনেকটা বেলা হয়ে যায় আমার, কারণ এই অবধি যতটা কাজ করতে পারবো যতক্ষণ না এরপর মাহি নেক্সট টাইম ঘুমোবে আমি কিন্তু আর কাজ করতে পারি না। এই রুটিনটা আমাকে ধীরে ধীরে সেট করতে হবে। আগে তো আমিও ওকে বুঝতে পারতাম না, ও আমাকে বুঝতে পারতো না, এখন ধীরে ধীরে সব কিছুর সাথে ও কিন্তু মানে অ্যাডজাস্ট করতে পারছে। তবে আমি ডক্টরের সাথে কনসাল্ট করেছি, ডক্টর আমাকে বলেছেন যে এই সময় কাছের লোক বাচ্চার সাথে যত বেশি ইন্টারাক্ট করবে, আই কন্ট্যাক্ট করবে, সেটা কিন্তু বাচ্চাদের জন্য সব থেকে বেশি ডেভেলপমেন্টের জন্য জরুরি বলতে পারো। অনেকেই হয়তো হাসতে পারো, বাট ধীরে ধীরে কিন্তু চলো বন্ধুরা আজকে এই ভিডিওটা আমরা এতটা পর্যন্তই রাখছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, এতটা অবধি দেখে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব খুব তাড়াতাড়ি তোমরা সেই ভিডিওসগুলোও দেখতে পাবে, যে ছোট ছোট বাচ্চাদেরকে আমরা কিভাবে ইন্ট্রোডিউস করতে পারি এই সমস্ত জিনিসপত্র। অনেকের হাসি পেতে পারে, বাট এটা হচ্ছে গিয়ে সবাই করে, ডক্টররা আমাদেরকে করতে বলেছে, এটা ওর মেন্টাল ডেভেলপমেন্টের জন্য।